আমার বোন বাবারে গুলি কেন বাহিরে গুলি কেন বাহিরে আমার বোন বাবারে গুলি কেন ভেঙে দাও গুলিয়ে দাও ভেঙে দাও গুলি কেন আমার বোন বাবারে আমার বোন বাবারে গুলি কেন বাহিরে প্রশাসনের অতি দ্রুত তাকে গ্রেপ্তার করে তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তার জন্য ফাঁসির কাজটা আমি সচক্ষে দেখতে পাই, আমার আত্মারা শান্তি পাবে। আমার মা যেন আমার জীবন কষ্ট করে বাঁচতে থাকে, মৃত্যু দেওয়া হয় তবে আমার আত্মা শান্তি পাবে। গত 24 তারিখে 11 থেকে 12টার মধ্যে আমাদের বিএম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী শামসুল্লাহ কবির অনিতাকে তার প্রেমিক হত্যা করেছে। তার বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আর বাংলাদেশে এমনই একটা দেশ আমাদের, যেখানে হত্যাকাণ্ড হোক, ধর্ষণ হোক, যে কোনো বিচারের দাবিতে রাস্তায় না আসা পর্যন্ত বিচার হয় না। এই সংস্কৃতি থেকে আমাদের উঠে আসতে হবে। আর মানে খুন হওয়ার 4 দিন পেরিয়ে গেলেও এখনো খুনিকে প্রশাসন গ্রেপ্তার করতে পারেনি। তাহলে এই প্রশাসন দিয়ে আমাদের কি দরকার কি? আর স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি শুধু শুধু ফাঁকা আওয়াজ দেন, আইন শৃঙ্খলার এত পরিমাণ অবনতি, কিন্তু আপনি ফাঁকা আওয়াজ দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছেন। আমরা প্রশাসনকে আগামী 12 ঘন্টার মধ্যে এই খুনিকে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। যদি আগামী 12 ঘন্টার মধ্যে গ্রেফতার না করে এই খুনিকে আইনের আওতায় নিয়ে না আসে, তাহলে আমরা মেট্রোপলিটন পুলিশের কার্যালয় সহ কোতোয়ালি থানাকে অবরুদ্ধ করব। আমরা সেখানে জড়ো হব। আমরা বিএম কলেজের শিক্ষার্থীরা দেখিয়ে দিব যে বাংলাদেশে আইন রয়েছে এবং সেই আইনের প্রয়োগ আছে এবং সেই প্রয়োগ করতে হবে। এরকম আমার কোনো আর বোন, কোনো ভাই কোনো হত্যার সম্মুখীন হবে না। অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, দুঃখজনক ঘটনা। আমরা আসলে হতাশ হয়ে গিয়েছি যে কিভাবে প্রশাসনের চোখে ধুলা দিয়ে তারপরে এভাবে একটা হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে। হত্যাকারীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। আমি আমার বোনের হত্যার বিচারের দাবিতে আজকে মানববন্ধনে এসেছি। আমি আমার বোনের হত্যার কঠিন থেকে কঠিনতম বিচার চাই। এখনো খুনি পলাতক, যদিও প্রশাসন আমাদের সাথেই আছে এখন অবধি, কিন্তু দ্রুততম সময়ে যদি তার গ্রেপ্তার না হয় আমরা আরও কঠিন পদক্ষেপ নেব। আমরা চাই খুনির কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, যাতে পরবর্তীতে এরকম একটা পদক্ষেপকে গ্রহণ করতে 100 বার ভাবে যে এরকম করা উচিত না। এমন ঘটনা প্রতিনিয়তই ঘটে, তো আমাদের উচিত ঘটনার সঠিক তদন্ত করে এর বিচার করা উচিত। নাহলে এই ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটবে এবং আমাদের এরকম মা বোনেরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে।